লাশ মরে রয়েছে। আরে সিআইডি তাড়াতাড়ি ফোন দেওয়া লাগবো। একটা বিষয় লক্ষ্য করেছো দয়া, কোনো কেস টেস আসছে না, আমরা মনে হয় না খেতে পেয়ে মরবো। ঠিক বলছেন স্যার। অপরাধ মনে হয় সব কমে গেছে। একটা কেস মনে হয় আসছে। হ্যালো, সিআইডি পাদুম্যান স্পিকিং। স্যার এনে একটা লাশ মরে রয়েছে। না না স্যার, পরে মরে রয়েছে। হ্যাঁ কি বলছেন? ঠিকানা কি, কোন জায়গা? আরে স্যার এত কিছু বলতে পারবো না, তাড়াতাড়ি চলে আসেন। কি আমার এলাকায় কোনো লাশ মারা যেতে পারে না? চলো লাশকে বাঁচাতে হবে। Oh no! কোথায় লাশ? লাশ এই যে স্যার। এই কি করছো দয়া? উঠো উঠো। স্যার দেখি নাই স্যার। দয়া, লাশটাকে তদন্ত করে দেখতে হবে। স্যার স্যার কি করেন এসব? আরে আমার তো বিষয়টা তদন্ত করে দেখতে হবে দয়া। আচ্ছা আচ্ছা। বিষয়টা কি বুঝলে দয়া? বিষয়টা হচ্ছে স্যার লাশ এখানে ঠিক আছে, কিন্তু এই দুইটা এই নির্জন জায়গায় কি করে? এদিকে আয়। এই দুইটা এলো ইত্যাদি করছে, সব ভাঙেছে। আমি মরেও শান্তি পাচ্ছি না। এই তুমি না লাশ উঠে পড়েছো কেন? ক্ষমা করে দেন। দয়া, এদেরকে পরে দেখছি, লাশটাকে আগে ফরেনসিক ল্যাবে ডক্টর আলুকের কাছে পাঠাও। কি স্যার? লাশকে সামনে নিয়ে এসব কি করছো আলুকে? আরে বস, একটু পজিটিভ থিঙ্কিং করো না। এটা প্রোটিন শেক বানাচ্ছিলাম, আজকাল জিমে যাচ্ছি তো তাই। বুঝতে পেরেছো? আচ্ছা ওকে স্যার, লাশ সম্পর্কে কি জানতে পেরেছেন? লাশ কিভাবে মারা গেছে এবং কবে মারা গেছে? লাশটাকে আমি পোস্টমর্টেম করে যা জানতে পারলাম দয়া, তা হলো লাশটা তো আগামীকালকে মারা গেছে। আরে স্যার লাশ আগামীকাল কেমনে মারা যায়? আগামীকাল তো এখন আসেই নাই। আরে দয়া, ওই এসিপির সাথে থেকে শুধু দরজা ভাঙাই শিখেছো, এইটুকু বুঝতে পারো না যে এটা আমার স্লিপ অফ ট্যাং? আর আগামীকালকের মানে হলো গতকাল, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার তা না হয় বুঝলাম, কিন্তু লাশ সম্পর্কে আর কি জানতে পেরেছেন? একটা নতুন বিষয় জানতে পেরেছি, বুঝলে? সেটা হলো বুলেটটা লাশটা ঠিক এদিক দিয়ে গিয়েছে, বুঝছো? যদি এতটুকু ভিতর দিয়ে যেত না বুলেটটা, তাহলে এই লাশটার পুক্কি দিয়ে ঢোকে পক্ষী নিয়ে উড়াল দিত। ফালতু কথা রাখো। আসামিকে ধরার মতো কোনো ক্লু টুলু পেয়েছো কিনা সেটা বলো। ইয়েস বস, একটা ক্লু পেয়েছি, আর সেটা হলো, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই যে এটা হলো একটা চুল, কিন্তু এর বিশেষত্ব হলো যে এই চুলটা আমি লাশের শরীর থেকে পেয়েছি, কিন্তু এই চুলটা লাশের নয়। বিষয়টা কি বুঝতে পেরেছো দয়া? চুলগুলো নিশ্চয়ই আসামি। আরেকটা বিষয় বস, এই চুলগুলোকে চেক আপ করার পর আমি জানতে পারি যে এই চুলগুলো একটা দাগি আসামির, আর সে হলো এই। সবকিছু ঠিক আছে, তাহলে ওই চুলগুলো কুকরানো কেন? এর কারণ হলো বস, এগুলো মূলত চুল নয়। তাহলে কি? এগুলো এই চলো দয়া, এসব ফালতু জিনিস দেখার সময় নেই, তাড়াতাড়ি আসামিকে ধরতে হবে। চলো চলো। বেস্ট অফ লাক বস। বিষয়টা কি দেখেছো দয়া? শালা ওইখানে লাশ খুন করে এখানে মাল বানাচ্ছে। চলো শালাকে ধরি। শালা এখানে মাতলামো করছে, দাও তো মাতলামটা ছুটিয়ে। তুই লাশটাকে কেন মেরে ফেললি? আমার গার্লফ্রেন্ডে গাইয়া দিচ্ছে। এখন তো তোর ফাঁসি হবে। চল চল শালা।